দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলে হবে না বৌমা, বাচ্চাটা ওখানে কাঁদছে, তাড়াতাড়ি নাও। মা হওয়া মুখের কথা নয়। আচ্ছা তোমার আক্কেলটা কি বলো তো বৌমা? বাচ্চাটা ওখানে একা শুয়ে আছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল খেলছো। দেখো মা হওয়া মুখের কথা নয়। হ্যাঁ আচ্ছা বৌমা বলি, চান করতে তোমার কতক্ষণ লাগে? বাচ্চাটাকে খাওয়াবে কে? মা হয়েছে, মা হওয়া মুখের কথা নাকি? তোমার বয়সে আমরা 4 বাচ্চার মা হয়েছি, তুমি এক বাচ্চাতেই এই অবস্থা। মা হওয়া মুখের কথা নয়। তুমি কি কি হলো? যা হয় আবার সেই এক কথা বলছে? আবার কি? সত্যি বৌমা তোমাকে নিয়ে না আর পারা যায় না। হ্যাঁ মা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? কিসের সমস্যা? আচ্ছা তুমি যে সারাদিনই ভাঙা রেকর্ডটা বাজিয়ে চলেছো, মা হওয়া মুখের কথা নয়, মা হওয়া মুখের কথা নয়। তোমার শাশুড়ি বোধহয় তোমার উপর এই কথাটা সবসময় বলতো। এখন তুমি নিজে শাশুড়ি হয়েছো বলে এই কথাটা তুমি তোমার বৌমার উপরে ফলাচ্ছ। আসলে একটা নতুন মায়েরও না যত্ন লাগে, এটা তোমার বোঝা উচিত। আমাদের সময় তো যত্ন আত্মীর দরকার পড়তো না, আর পড়লেও পাইনি আমরা। ও আচ্ছা, তার মানে তোমার শাশুড়ি তোমায় যত্ন করেনি বলে তুমিও তোমার বৌমাকে যত্ন করবে না? মানে এটা কি রিভেঞ্জ হচ্ছে নাকি বংশ পরম্পরায়? হ্যাঁ, মা হওয়া মুখের কথা নয় এটা বারবার বলে তুমি ওর প্রবলেমগুলোকে ডিসমিস করে দিচ্ছ। এটা কি তুমি জানো? প্রিয়াঙ্কা মা হয়েছে বলে ওর ঘুম, তেষ্টা, খিদে, শখ, আহ্লাদ সবকিছু ত্যাগ করে দিতে হবে নাকি? দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস বাবু। আর আমাদের দেশে তো একটা কালচারই আছে, কোনো মেয়ে মা হলেই তার উপরে একটা দেবিত্ব আরোপ করে তার হোল লাইফটাকে এক্সপ্লয়েট করা হয়। মাতৃত্ব কোনো দেবিত্ব নয়, এটা একটা বায়োলজিক্যাল সিস্টেম। অত কথা বুঝি না বাবু। মা হতে না পারলে নারী জীবন অসম্পূর্ণ, এই কথা বলেছিলাম বলে তোরা দুজনে মিলে আমাকে কত জ্ঞানের কথা শুনিয়েছিলি। তারপর হঠাৎ দেখলাম বৌমা একদিন প্রেগনেন্ট। হ্যাঁ, সেটা ওর চয়েস। মা না হতে পারলে মেয়েদের জীবন অসম্পূর্ণ তোমাকে কে বললো? মাদারহুড কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। যে মেয়েরা মা হতে পারছে না বা হতে চাইছে না তাদের জীবনটা ব্যর্থ নাকি? ঘাট হয়েছে বাবা, আমি তোর বউকে কিচ্ছু বলবো না, ভিক চাই না মা, কুত্তার মা। তোদের বাচ্চা তোরা মুড়োয় কাটবি কি লেজে কাটবি তোদের ব্যাপার, আমি কিচ্ছুটি বলতে আসবো না। হ্যাঁ প্লিজ বলো না গো। প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজেও অনেক কষ্ট সহ্য করেছে, এখনো করছে। আর এক্সট্রা কোনো জ্ঞান দিয়ে ওকে বিব্রত করাটা প্লিজ বন্ধ করো।